জি, এনারা এসব কি বলছে না? মানছি আমি আমার স্মৃতি ফেরানোর জন্য ডেসপারেট, কিন্তু আমি তো একজন সায়েন্টিফিক মাইন্ডেড মেয়ে। আমি তো এতটা রিলিজিয়াস নই। আমার মনে প্রথম থেকে একটা ডাউট ছিল যে এইভাবে স্মৃতি ফেরানো যায় কিনা, কিন্তু এনাদের কথা শুনে তো আমি এখন আরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। অদ্বিতীয়, তোমার মনে আছে আমি তোমাকে এর আগেও একবার এই কথাটা বলেছিলাম যে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। অদ্বিতীয়া, মনে দ্বিধা রেখে কোনো কাজে কিন্তু সাকসেসফুল হওয়া যায় না। আমাদের যে কোনো একটা পথ বেছে নিতে হয়, আর তারপর সেই পথ সর্বস্ব দিয়ে বিশ্বাস করতে হয়। আর একটা মজার কথা কি জানো অদ্বিতীয়া, এটা কিন্তু আমার কথা নয়, এটা তোমার কথা। আমরা যখন ফুলমুরারি কাব্যের 3য় খণ্ড উদ্ধার করতে তালসোনাপুর দিঘিতে গেছিলাম, তুমি জানো আমার মনেও না দ্বিধা ছিল যে একটা কচ্ছপ যার নাম মোহন, যাকে ওই গ্রামের কেউ দেখেনি, সে কি সত্যি আমাদের দেখা দেবে? সে কি সত্যি তালসোনাপুর গ্রামের দিঘি থেকে বেরিয়ে আমাদের গভীর জলে পথ দেখাবে? কিন্তু অদ্বিতীয়া, তুমি বিশ্বাস করেছিলে। তুমি বিশ্বাস করে ওকে এমন আকুল ভাবে ডেকেছিলে যে মোহন সত্যিই দেখা দিয়েছিল। মোহন, এসো বাবা। অদ্বিতীয়া, কাকে ডাকছো এভাবে? চিচি, তুমি দেখেছো লেগে পড়ে থাকলে অলৌকিক হয়। আজকে মহাপ্রভু নিজে এসেছেন পথ দেখিয়ে নিয়ে যাবেন বলে। অদ্বিতীয়া, সেদিন যদি তুমি বিশ্বাস না রাখতে, তাহলে কিন্তু আমরা ফুলমুরারি কাব্যের 3য় খণ্ড উদ্ধার করতে পারতাম না। আর এটা আমি তোমার কাছ থেকেই জেনেছি, তোমার কাছ থেকেই শিখেছি যে কোনো একটা জিনিস বিশ্বাস করে তাতে যদি আমি ঠিকভাবে লেগে পড়ে থাকি,